আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তির জন্য কিন্তু আবেদন করেছেন, আপনাদের রেজাল্ট কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু অনেকেরই কিন্তু যে কলেজের চান্স হয়েছে। এখন কি কনফার্ম করবেন কি না না তৃতীয় পর্যায়ে আবেদন করবেন ও তৃতীয় পর্যায়ে আবেদন কবে থেকে শুরু হবে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত বলি যে যারা যারা যে দ্বিতীয় পর্যায়ে কলেজ আবেদন করছেন, আবেদনের কিন্তু আপনার কলেজটা এসেছে, তারা কী করবেন? অনেকের কলেজ যে পেয়েছে, অনেকে কিন্তু তাদের কলেজটা পছন্দ না, অনেকে কিন্তু পছন্দ। যাদের পছন্দ কলেজ এসেছে তারা তো অবশ্যই কনফার্ম করবে, তাদের কিছু বলার নাই। কিন্তু যাদের পছন্দের কলেজ এসেছে না, তাদের মধ্যে অনেকে কিন্তু একটা প্যারার মধ্যে থাকে যে তৃতীয় পর্যায়ে আবেদন করব না দ্বিতীয় পর্যায়ে কনফার্মটা করব। আমি বলবো দ্বিতীয় পর্যায়ে যদি আপনার কলেজটা এসেছে কিন্তু সে যে কলেজটা এসেছে সেটা আপনার পছন্দ না, আমি বলবো আপনি কনফার্ম করে ফেলবেন। কনফার্ম করার পর যখন কনফার্ম করবেন তখন কিন্তু অটো মাইগ্রেশনটা অন করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর কী হবে, যখন আপনি যে খুব পছন্দের কলেজে যখন সিট খালি হবে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনি আপনার পছন্দ কলেজে কিন্তু ভর্তি হতে পারবেন। এবং কলেজ কনফার্ম কীভাবে করবেন, কত টাকা রাখবে, সঠিক নিয়মে কনফার্ম কীভাবে করবেন, এই নিয়ে কিন্তু আমাকে ভিডিও ক্রিয়েট করা আছে। আপনি যদি আমার প্লে স্টোরে চলে যান তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন। কারণ এই কনফার্মে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু 7,000 শিক্ষার্থী কিন্তু তাদের কনফার্ম হয়েছে না, অর্থাৎ কনফার্ম না হওয়ার কারণে তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবার আবেদনটা করা লাগছে যে তাদের ফিটা দিয়ে। তার আগে বলে নেবো যে আপনি কনফার্মটা খুব বুঝে করবেন এবং আমার ভিডিও দেখে যদি করেন তাহলে আমি বলবো যে কোনো ভুল হবে না, শিওরলি আপনার কনফার্মটা হবে। তারপর যে তৃতীয় পর্যায়ে আবেদন কারা করবে, আমি বলবো যারা দ্বিতীয় পর্যায়ে যাদের কলেজ এসেছে তারা কনফার্ম তৃতীয় পর্যায়ে আবেদন করার দরকার নেই। যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ এসে গেছে, যে কোনো কলেজ আসুক, আপনার পছন্দ না হোক, তারা দ্বিতীয় পর্যায়ে কিন্তু কনফার্ম করবেন। তৃতীয় পর্যায়ে যাদের কলেজ এসেছে না তারা কী করবে? অনেকেই কিন্তু দ্বিতীয় পর্যায়ে কলেজটা এসেছে না, আমরা অনেকেই কিন্তু নক করছে যে ভাই আমার এই দ্বিতীয় পর্যায়ে আবেদনে আমার কলেজ এসেছে না, এখন আমি কী করব? যাদের কলেজ এসেছে না তারা টেনশন নেওয়ার কারণে যে তৃতীয় পর্যায়ে কিন্তু আপনাকে আবেদন করতে পারবেন। আপনার প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে কলেজ না আসার আরেকটা কারণ হচ্ছে নিজের একটা ভুল থাকে, যে তারা আবেদনের সময় কিন্তু তারা কলেজ চুজটা সঠিকভাবে করতে পারে না। তাদের যে রেজাল্টের উপর ভিত্তি করে যদি আপনি আপনার কলেজটা যদি দেন তো অবশ্যই আপনার কলেজটা আসবে। কিন্তু অনেকের রেজাল্ট কম কিন্তু তারা পছন্দ থাকে অনেক বড়। এই ধরনের ভুলের জন্য কিন্তু অনেকেরই কিন্তু কলেজটা আসে না। যাদের দ্বিতীয় পর্যায়ে কলেজ আসছে না তার তৃতীয় পর্যায়ে যে আবেদনটা করবেন, এই আবেদন তো আপনার শেষ একটা আবেদন। যদি তৃতীয় পর্যায়ে যদি আপনার আবেদন যদি কলেজ না আসে তাহলে কিন্তু আপনি এই বছর আর ভর্তি হতে পারবেন না, অর্থাৎ 1 বছর কিন্তু আপনার গ্যাপ চলে যাবে, হয়তো আগামী বছর আবার আবেদন করতে হবে। তার জন্য বলবো তৃতীয় পর্যায়ে যে আবেদনটা করবে একটু বুঝে করবেন, যে আপনার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু যে কলেজ যে আছে, যে কলেজের থেকে আপনি এলিজিবল হবেন কি না এই বুঝে কিন্তু আপনি করবেন। আপনার রেজাল্ট যদি কম থাকে কিন্তু আপনাকে ডিমান্ডেবল কলেজে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার কলেজটা আসবে না। আর কলেজে আবেদন করার আগে অবশ্যই কলেজের সিট সম্পর্কে জেনে নেবেন, যে কোন কলেজে কত সিট খালি আছে, এটা দেখে কিন্তু আবেদনটা করবেন এবং কলেজ চয়েসটা দিবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে দ্বিতীয় পর্যায়ে কলেজ কনফার্ম করব নাকি এবং তৃতীয় পর্যায়ে আবেদন কবে শুরু, আজকে এই নিয়ে আলোচনা করলাম। যদি বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই লাইক দেবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।